হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমার গোপসোনা কিন্তু সকালবেলা ভোগ খেতে বসে পড়েছে, আর অলরেডি খাওয়া হয়েও গেছে। ও পার্লেজি বিস্কুট খাচ্ছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো 10টা প্রায় বেজেই গেছে, আর মা করেছিল ডিম ভাজা আর পালং শাকের শীষ চচ্চড়ি, তো সেটা দিয়েই খেতে হচ্ছে। আর পেঁয়াজ কলি আলু ভাজা ছিল, কিন্তু পেঁয়াজ কলি আলু ভাজা হলে আমার অন্য কিছু লাগে না। তাও মা জোর জবরদস্তি করে ওই পালং শাকের শীষ চচ্চড়ি আমাকে দিয়ে খাইয়েছে। আমি এর শোধ পরে তুলবো। খেতে চাচ্ছিলাম না, কিন্তু জোর করে খাইয়েছে আমার মা আমাকে দিয়ে। তো যাই হোক, এখন আমার বুনুর কাণ্ড দেখো। অ্যাকচুয়ালি ও দিন দিন এত লম্বা হচ্ছে আর এত বাড়ছে যে ওর কোনো ড্রেস গায়ে হচ্ছে না। তো এই ড্রেসটা কোনো রকম গায়ে হয়েছে, তো আজকে গিয়ে আবার নতুন ড্রেসের কথা বলতে হবে স্কুলে। তো আজকে আমাদের রান্না হবে গিলে মেটে আর হচ্ছে খচখচে, মুরগির যেই পাকস্থলী থাকে সেটা। তো এমনিতেও আমার কিন্তু মেটে খচখচি এগুলো খেতে একটু বেশি ভালো লাগে, লেগ পিস। সব সময় তো মাংস খাওয়া হয়, ওই জন্য আজকে ভাবলাম, আজকে মা ভেবেছে অন্যরকম করবে, গিলে মেটে খচখচি এইগুলো দিয়ে রান্না করবে। ফার্স্ট টাইম খেয়ে দেখবে যে কেমন লাগে। মা অনেক জায়গায় রেসিপি দেখেছে, দিয়ে মায়ের খেতে ইচ্ছা হয়েছে, তাই মা আজকে বাবাকে দিয়ে আনা করিয়েছে। আর এগুলোতে কিন্তু দামও বেশ কম, 150 টাকা কিলো। আর এমনি মাংস নিতে গেলে তো প্রায় 200-র উপরে দাম হয়ে গেছে। তো দেখো, সেগুলো মা কিন্তু রান্না করছে, আর রান্না কিন্তু হয়েও গেছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও জানি না কেমন লাগবে। আশা করছি ভালোই লাগবে। তো চলো। আর আজকে আমার শরীরটা একটু খারাপ, যার জন্য মা পুজো করছে, আর এখন থেকে মা পুজো করবে প্রায় 5-6 দিন। তোমরা বুঝতেই পারছো, আর খুলে বলার কিছুই নেই। তো মার কিন্তু স্নান হয়ে গেছে, আর মা কিন্তু গোপাল সোনাকে পুজো করতে বসেও পড়েছে। এখন মা গোপাল সোনাকে স্নান করাবে। এই 1টা মতো বাজে। আমি পুজো করলে সচরাচর বাজে থাকলে তাড়াতাড়িও হয় বেশিরভাগ, আবার মাঝে সাঝে একটু বেলা করেও স্নান করি, যেহেতু গরমের ভাব প্রায় পড়ে গেছে। এখন অতটা ঠান্ডা নেই পৌষ মাসের মতো। ওই জন্য মা যখন স্নান পুজো করে সকালবেলায় তাই করে ফেলে, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে মা যেহেতু চিকেন ফিকেন রান্না করেছে, ওই জন্য একেবারে স্নান টান করে তারপরে পুজো করছে। আর ওইদিকে কিন্তু আমার ঘরটার মোছা সব কিছু হয়ে গেছে। আমি যেহেতু পুজো করিনি, কিন্তু ঘরের কাজকর্ম সব সামলে নিয়েছি একা একাই, দেখতেই পাচ্ছ। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে। আর যখনই সরস্বতী পুজো আসবে আমার মুখে কিছু না কিছু একটা হবে। তো কালকে আছে আমাদের স্কুলে ফেয়ারওয়েল প্লাস মাধ্যমিকের জন্য কালকে অ্যাডমিট দেবে। কালকে তো স্কুলে যেতেই হবে, আর কালকে যেহেতু স্কুলের লাস্ট দিন, তাই ফোনটা আমাকে নিয়ে যেতেই হবে। ফোন কালকে অ্যালাউ আছে, ফেয়ারওয়েলের দিন ফোন অ্যালাউ থাকে, টিচার্স ডেতে ফোন অ্যালাউ থাকে, স্কুলে কোনো ছোটোখাটো প্রোগ্রাম হলে তখন ফোন আমাদের অ্যালাউ থাকে। তো যেটা বলছিলাম, কাল আইব্রো করতে হবে। আবার মেন কথা এই যে দেখো, নাকের গোড়া এখানে আমার একটা হয়েছিল ফুসুরি টাইপ, পিম্পলের মতো কিছু একটা হয়েছিল। এবার আমি কি করেছি, গেলে দিয়েছি, ব্রণ ভেবে গেলে দিয়েছি। গেলে দিয়ে আমার এইখানে কি জ্বলা যে জ্বলছে, পুরো একটু ছাল টাইপের উঠে গেছে। তো ভীষণ জ্বালা করছে। আমি জানি না, সরস্বতী পুজো আসবে আর কিছু না কিছু মুখে খাম করতে খাম হবেই হবে। প্রতি বছরের কাহিনী এটা, সে ছোটো থেকে হয়ে আসছে। তো জানি না, অঞ্জলি তো এবার হবে না। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই, একটু ঘোরাঘুরি করে চলে আসবো, যেহেতু সামনে পরীক্ষাও এসে গেল প্রায়, আর 10 দিনও নেই। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।